মানুষ ঘুরতে যাওয়ার আগে কত পরিকল্পনা করে, আর দেখো ঘুরতে যাওয়ার পরপরই কত তাড়াতাড়ি ঘোরা শেষ হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি, তো আগের মতো আবার রুটিন শুরু হয়ে যাবে, যা যা কাজ। তো দেখো এইখানে সব জামা কাপড়গুলো আমার ধোয়া, আর এই যে ট্রলি টলি এগুলো সব এলোমেলো, দেখতে পাচ্ছ কতটা এলোমেলো। আর এই কিউট কিউট এগুলো কি বলে আমি জানি না, মানে কি বলে এটাকে, হাঁড়ি কড়াই কি জানি না। তো এইগুলো কিন্তু পুরি দিয়ে কিনে নিয়ে এসেছি সবার জন্য, আমার মাসিদের জন্য। আর এই দেখো কত জামা কাপড়, এগুলো কিন্তু সব ধোয়া কমপ্লিট, এগুলো সব আলমারিতে রাখতে হবে। এই জামাটাই কোয়ার্টসটা পরে গেছিলাম, তো এটাও ধুয়ে টুয়ে রেখেছি। আর এই যে এটা হচ্ছে মাদের ঘর, মা বাবা থাকে এই ঘরে। যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ মেলা, এই জামা কাপড়গুলো সবই কিন্তু ওয়াশিং মেশিনে দেওয়া, তো কিছুই কিন্তু এখানে হাতে ধোয়া না। হাতে ধোয়া যেগুলো সেগুলো হচ্ছে এইগুলো বাড়ি থেকে যেদিন আসলাম, বাড়ি থেকে বলছি পুরী দিয়ে যেদিন আসলাম তার পরের দিনই কিন্তু সব ধুয়ে দিয়েছি। মানে এগুলো সবই কিন্তু আমার হাতে ধোয়া ভালো ভালো জামা কাপড়। সেই ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি, তার কারণ হচ্ছে আমি যে আমার ফোন দিয়ে নেবো, ফোনে খুবই প্রবলেম হচ্ছিলো, ফোনে মেমোরি ফুল হয়ে গেছিলো, ভিডিও করা যাচ্ছিলো না, ডিলিট করলেও মানে মেমোরি ফুল, কোনো মানে প্রবলেম হচ্ছিলো, তাই জন্য ভিডিও নিতে পারিনি। আর এই যে দেখো, এখন কিন্তু আমার অনেক কাজ করতে হবে, বিশেষ কাজটা হলো এই, আজকে মা বাবা কেউ বাড়ি থাকবে না, তো মা যাবে হচ্ছে মাদের গুরুদেবের বাড়ি। তো অনেক দিন যাওয়া হয় না, তারা আজকে বলেছে গুরুদেবের বাড়ি যাবে। মা বলছে আমি সকালে পুজোটা দিয়ে চলে যাব, তো তুমি কিন্তু রান্না করে রেখো দুপুরের আর রাত্রের রান্নাটা, মানে দুপুরে খাবো আমি আর আমার হাজব্যান্ড, রাত্রে আমরা চারজন সবাই খাবো। তো কী রান্না হবে, তার জন্য কিন্তু ডিম রান্না হবে। এই মোয়াগুলো দেখেছো, মা কিন্তু বেঁধে বেঁধে রেখেছে মোয়াগুলো, খুবই টেস্টি। আর এগুলো ঠাকুরের ফল, এটা আমার আর আমার হাজব্যান্ড খাবো দুজনে খাওয়া দাওয়ার পরেই। আর এই যে এখন বাজে 11:22, তো আমার কাজ কিন্তু স্টার্ট করতে হবে, তার ফাঁকে কিন্তু ভিডিও করতে হবে। আর এই যে আমাদের ঠাকুর ঘরের ঠাকুর কি সুন্দর না, মা কিন্তু এইগুলো সকালবেলা পুজো দিয়ে গেছে ঠাকুরগুলোকে। তো এখানে বড় গোপাল নেই, বড় গোপাল পাশের বাড়ি রয়েছে, তোমরা সবাই জানো পুরী যাওয়ার আগে তাকে রেখে আসা হয়েছিল একজনের বাড়িতে, তো তাকে খুব তাড়াতাড়ি নিয়ে আসা হবে। আর এই যে আমি তো রান্না করতে জানি না, কিন্তু ইউটিউব দেখে দেখে আমি ভালোই রান্না করতে পারি। এখানে আলু কাটা, আর এগুলো ডিমগুলোকে হলুদ টলুদ মাখিয়ে নিচ্ছি। দেখো ফার্স্ট টাইম ইউটিউবে ভিডিও চালিয়েছি, আমার কেমন জানি পছন্দ হয়নি ইউটিউবের ভিডিও। আমি ভাবছি কি আমার মন থেকেই করি, দেখি কি হয়। চিকেন তো রান্না করি, ঠিক চিকেনের মতো ডিমটাও করে ফেলি, দেখি কেমন রান্না হয়। আর এই মশলা টশলা কিন্তু সবই বের করে রেখেছি, তো কোনটা কি দিতে হবে আর সেটুকু আইডিয়া আপাতত এসে গেছে। ডিমগুলোকে কি করছি, মশলা মাখিয়ে রাখছি, মানে ওই যে ম্যারিনেশন বলে না, সেইটা করে রাখছি। যেমন কি বলে চিকেনে করে, সেরকম কিন্তু আমি ডিমে করে রেখেছিলাম। আর ডিমটা ভাজছি, ভিডিওগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। সব থেকে বড়ো কথা, ভিডিও করতে গিয়ে সব থেকে দুটো ক্ষতি হয়েছে। প্রথম ক্ষতিটা হচ্ছে, যেটা তোমাদের দেখাতে পারবো না, কোনো একটা ভিডিওতে দেখাবো, যে আইফোনটা পরে পেছনের ক্যামেরাটা একটু চিট ধরে গেছে, আমার ভুলের জন্যই। দেখো মানে আমি একা বাড়িতে, মানে দুই হাতে বলছি, একা হাতে সব কিছু করেছি, ভিডিও টিডিও এগুলো সব কিছুই। হয়তো আইফোনের জায়গায় আমার নিজের ফোন থাকলেও সেটা পড়ে যেত, জানি না, মানে কেউ ইচ্ছা করে এগুলো করে না, সেইগুলো নিয়ে আর কথা না বাড়ানো ওই ভালো। যাই হোক, এখানে কিন্তু আলু টালু ভেজে রেখেছি দেখো, আর এখানে কিন্তু মশলা কষাচ্ছি, একদমই নিজের বুদ্ধিতে রান্না করেছি, বিশ্বাস করো, কারোর কাছ থেকে না শুনেছি। ফার্স্টে তো বললাম না, একটু ইউটিউব চালিয়েছিলাম, ইউটিউবে রান্না আমার ভালো লাগেনি। আমি ভাবছি ইউটিউবে যা যা আছে আমার কাছে তো তাও নাও থাকতে পারে সেই মশলাগুলো, তো যা যা রাখা হয়েছিল এইখানে সেই দিয়ে কিন্তু করেছি, ভালো করে কষিয়ে টষিয়ে নিচ্ছিলাম। আর ভালো কিন্তু সুন্দর একটা সেন্ট বেরিয়েছিল। দেখো আমার মা মাসিদের কাছে শুনেছি যে আমার মা মাসিদের কখনো হাতে ধরে রান্না শেখানো হয়নি, রান্না কিন্তু তারা নিজেদের থেকে নিজেরা শিখেছে। আর বলতে নেই, গর্ব করে বলতে পারি, আমার মারা 5 বোনের রান্নাই অসাধারণ, কেউ কোনো দিন খেয়ে বলতে পারিনি যে রান্না খারাপ হয়েছে। শুধু কি আমরা একটু ঝাল খাই বেশি, এটাই তো হচ্ছে আমিও কথা। কিন্তু কারোর রান্না দেখে দেখে একদমই শিখিনি, আমার নিজের মতো করার চেষ্টা করি। আর আমি যদি কখনো রান্না শুরুও করি না, তো আমি নিজের মতো করে নিজেই চেষ্টা করব, নিজেই করব। আমি কখনো কারোরটা দেখে শিখতে চাই না, নিজের মতো ট্রাই করতে চাই। আর দেখো আমার ডিমের ঝোল প্রায় হয়েই গেছে, তো দেখো আমি কিন্তু আমার মতো রান্না প্রায় করে ফেলেছি। তো বিশ্বাস করো খেয়েছি, তবে যে একদম যে খারাপ হয়েছে সেটাও বলবো না, আর যে খুবই যে ভালো হয়েছে সেটা বলবো না, যারা খেয়েছে তারাই জানে। দেখো এখানে আমার এই ন্যাকড়াতে আগুন ধরে গেছে,
মানে বললাম না একা হাতে মানে কি ব্যালেন্স করতে পারছি না, তার মধ্যে মানে কি বলবো, ছোট জায়গায় একটার পর একটা জিনিস রাখতে হয়, ঠিক আমি এইভাবে এখনও শিখে উঠতে পারিনি। মানে চেষ্টা করছি ঠিকঠাকভাবে করার। তার মধ্যে এসেছে বাড়িতে দুজন লোক, একজন হচ্ছে আমাদের রিলেটিভ কাকা, আর একজন এসেছে আমাদের যে একটা ফ্ল্যাট হচ্ছে সেই ফ্ল্যাটের ইন্টেরিয়ারের লোকটা এসেছিলো। তো তাদের ওইখানেও গিয়েছিলাম, কিছু লাগবে টাগবে নাকি, আর কাকা এসেছে তাকে তো যত্ন তো করতেই হবে। যাই হোক, দেখো ডিমের ঝোল টোল একদম কমপ্লিট সুন্দর করে করে ফেলেছি। শুধু শুনলাম যে একটু সবাই খেয়েছে, খাওয়ার পরে বলেছে একটু ঝাল হয়েছে। লঙ্কাটার পরিমাণটা বুঝতে পারিনি, ঝালটা একটু বেশি হয়ে গেছে। এখানে পেঁয়াজ লঙ্কা কাটছিলাম কারণ এখানে আলু সেদ্ধ দিয়েছি। তো এখানে আজকে আলু সেদ্ধ আর ডিমের ঝোল এইটুকুই কিন্তু মানে রান্না করেছি আজকে। তো তারপরে দেখো হয়েছে এক কাণ্ড, মানে আমি কি বলো তো, আমাদের যতই হোক মানে আমাদের দেখো আমাদের ঘর বাড়ি কীরকম, আমাদের রুম টুমগুলো একটু বড়, আমাদের বাড়ি বাপের বাড়ি, আর এখানে রুমগুলো খুবই ছোট জায়গায়, মানে গায়ে মানে একটা একটা জিনিস এক এক জায়গায় লাগানো, মানে পিছন দিক সরলে এইটা পড়বে, সাইডে সরলে এরকম, এভাবে কোনো দিন আমরা চলাফেরা করিনি, খুবই প্রবলেম হয়। তাও যতটা চেষ্টা করি ঠিক করার, ওই বলে না ছোট জায়গার মধ্যেও কাজ করা শিখতে হয়, তো শিখছি, কিন্তু সত্যি আমার ভীষণই প্রবলেম হয়। মানে কি বলবো, হাত কেটে যায় কোনো কোনো সময় এখানে ওইখানে গুঁতোকে, আর এদের তো অভ্যাস, এদের অসুবিধা হয় না, কিন্তু আমার সত্যিই অনেকটাই প্রবলেম হয়। আর ভাতের ফ্যান গালছিলাম, এখানে ফ্যানও একটু পড়ে গেছিলো আমার হাতে। আমি কিন্তু বাড়িতে আগেও ফ্যান গেলেছি, প্রবলেম হয়নি অত একটা, টুকটাক, কিন্তু এখানে ওই যে বললাম না এখানে ওইখানে কোথায় কি রাখবো সে ব্যালেন্স পায় না, তার মধ্যে মানে একার মধ্যে আরও 2-3টে কাজ ঢুকে যায়। আর বাড়িতে তো এরকম ছিল না, আমরা দুজন মানুষ আর এখানে 4জন মানুষ, তারপরে বাড়িতে ঘরে কেউ নেই, তো একার পক্ষে বোঝোই তো ব্যবসার বাড়ি অনেকটাই চাপের হয়ে যায়। তো যেটা এসে আমি বুঝেছি, আমার কিন্তু অনেকই মানে কেউ বাড়ি না থাকলে ভীষণ চাপ হয়ে যায়। এদিকে দেখতে পাচ্ছ ন্যাকড়া আগুন ধরে গেছে, জানি না কী হতে পারতো, কিন্তু আমি জানো সবসময় চেষ্টা করি প্রতিটা কাজ যেন নিট অ্যান্ড ক্লিন হয়, আর সুন্দর মানে সুন্দর করে করার চেষ্টা করি। মানে এটাই আমার মন থেকে আসে, কোনো কাজ আমি নোংরা কোনো কিছু এই সমস্ত আমি সত্যিই মন থেকে আমার কখনো আসে না। যাই হোক, এখন আমি গ্যাস মুছতে চলে এসেছি, গ্যাস ট্যাস মুছবো, স্নান করবো। তো এখানে গ্যাস ট্যাস পরিষ্কার পরিচ্ছন্নভাবে মুছি, তোমরা দেখো প্রায় ভিডিও, আমি বাড়ির যখন ভিডিও করতাম তখন দেখতা যে আমি পরিষ্কারভাবে গ্যাস ট্যাস মুছি। আর হচ্ছে পুরী যে গেছি, তো তার মধ্যে তো বাড়ির কিছু দেখানো হয়নি, কি করছি কি না করছি, আসলে বাড়িতে ছিলাম না, কি দেখাবো, পুরীর ভিডিওই তোমরা দেখেছো। তো আস্তে আস্তে এরপর থেকে আবার বাড়ির ভিডিও মানে চালু হয়ে যাবে। যাই হোক, অনেকটাই বেলা হলো, স্নান করতে হবে। তো আজকের মতো কিন্তু আমার ভিডিও এই পর্যন্তই। আর হ্যাঁ, ভিডিও আজ মানে এইটা লং হয়েছে ভিডিও, টুকটাক কিন্তু ভিডিও এখন খুবই শর্ট হয়, তো ব্রড করার চেষ্টা করব। আসলে ভিডিও করাটাও একটা টাফ ব্যাপার, তো নিজে যতটা পারি ঠিকঠাক ভিডিও করার চেষ্টা করি, কারণ এটাও আমার একটা ভালো লাগার জিনিস, খুব ভালো লাগে, তাই কিন্তু করি। আজকের জন্য এই পর্যন্তই, তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। এখন টাটা।